नमस्कार बंधुरा प्रिया रान्नाघरे तोमादेर सबाइके स्वागत। आज आमि बानिये तोमादेर देखाबो बड़ी दिये निरामिष लाउ घंट। এই লাউ ঘন্টটা একটু স্পেশাল, একটু অন্যরকম ভাবে, ঠিক সাবেকি লাউ ঘন্ট যেমন ভাবে হতো সেরকম ভাবে আজকে বানানোর চেষ্টা করছি। তাহলে চলো আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখো লাউ কেটে নিয়েছি, এরকম ভাবে সরু সরু করে লাউগুলোকে কেটে নিতে হবে। আর নিয়ে নিয়েছি বড়ি। এবার কড়াইয়ের উপর 2 চামচ সরষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে বড়িগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি যে বড়িগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে কলাইয়ের ডালের বড়ি, আমি যেটাকে বাড়িতে বানিয়ে দিয়েছি। এই বড়িগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখো বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি। নর্মাল যেমনভাবে আমরা লাউ ঘন্ট বানাই তার থেকে এই লাউ ঘন্টের রেসিপিটা একটু আলাদা হবে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর একসাথে বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা টমেটোও দিয়েছি। সবকিছু একটু ভালো করে বেটে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম। দেখো আদা, জিরে, টমেটোর যে পেস্টটা ওটা একটু নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার একে একে যে শুকনো মশলাগুলো দেব সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে এবার সবকিছু একবার মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেখো যখন ভাজা ভাজা হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন কিন্তু এবার দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। আমি লাউগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিই। লাউগুলো এরমভাবেই মশলার উপর দিয়ে কষাতে থাকবো। লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু লাউটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু সরু সরু করে কাটা আছে। আর রেসিপিটা বানাতেও কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগে না। মশলার সঙ্গে লাউটাকে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমরা কষিয়ে নিচ্ছি। দেখো কিছুক্ষণ লাউটাকে কিন্তু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু লাউ থেকে জল বেরিয়ে যাবে। আর এই জলের মধ্যেই লাউটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর একবার ঢাকা খুললাম। দেখতেই পাচ্ছ লাউ থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবার বড়িগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে বড়িগুলো খুব ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশে যায় আর বড়িগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। দেখে বুঝতেই পারবে কিছুক্ষণ পর বড়িগুলো একদম কিন্তু বড় বড় হয়ে ফুলে যাবে। আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ লাউ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর বড়িগুলোও কেমন জল পেয়ে বড় বড় হয়ে ফুলে উঠেছে। এবার পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি। এই লাউ ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। যে পরিমাণ মতো নুন চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার একটা বিশেষ জিনিস এখানে দেব, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল বাটা। 2 চামচ গোবিন্দভোগ চাল আগে থেকেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। ওই চালটা মিক্সিং ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে বেটে রেখেছি। এই বাটাটাই কিন্তু লাউয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর লাউয়ের যে তরকারিটা জলটা বেরিয়েছে সেটাও কিন্তু মাখো মাখো হয়ে যাবে। আর খেতে তো দুর্দান্ত হয়। তোমরা সেম প্রসেসে একবার বাড়িতে বানিয়ে খেও, খেতে কিন্তু দারুণ লাগে। চাল বাটাটা এরমভাবে একটু জল দিয়ে বেটে নেবে, দিয়ে চাল বাটাটা দিয়ে দেবে। আমাদের একঘেয়েমি কোনো জিনিসই কিন্তু খেতে ভালো লাগে না। নিরামিষ যে লাউ ঘন্টটা আমরা বড়ি দিয়ে বানাই সেটা কিন্তু একঘেয়েমি প্রসেসে হয়ে যাচ্ছে। এইভাবে যদি একটু সাবেকিয়ানের ছোঁয়া দিতে চাল বাটাটা এরমভাবে ইউজ করো, খেতে টেস্ট কিন্তু এর দ্বিগুণ বেড়ে যায়। নামানোর শেষে অল্প একটু ঘি দেবো। যে কোনো নিরামিষ দিনে এই লাউ ঘন্টটা তোমরা একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একদম শেষ স্টেপে পৌঁছে গেছি। 1 চামচ ঘি এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গরম গরম এটাকে পরিবেশন করব। দেখো ঘি দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারো। আমি ধনেপাতাটা গার্নিশিংয়ের জন্য ইউজ করেছি, তোমরা চাইলে ধনেপাতাটা দিয়ে দিতে পারো। এতেও ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আমাদের লাউ ঘন্ট একদম রেডি হয়ে গেছে। দেখো আমরা তো অনেক রকমভাবে লাউ ঘন্ট খাই, মাছের মাথা দিয়ে, চিংড়ি দিয়ে লাউ ঘন্ট, বড়ি দিয়ে, গোবিন্দভোগ চাল বাটা দিয়ে। এইভাবে একবার লাউ ঘন্টটা বানিয়ে খেও আর আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে লাইক করবে, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই ধরনের সাবেকি রান্না অথবা নতুনত্ব রান্নার রেসিপি দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো একটা পর্ব নিয়ে। থ্যাংক ইউ।